আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এটা আমরা দুই বান্ধবী মিলে একটু বাইরে ঘুরতে গেছি মানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো ভুইগড়ের ওইদিকে বাচ্চাদেরকে রেখে গেলাম। আর রুফাইদেরকে আনলে তো অন্যরকম খুশি হয় গল্প, সেই কারণে বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়ে আমরা গেলাম। যেহেতু একটু দূরে ছিল, গাড়ি ছাড়া যাব, অটোতে যাব, এই জন্য বাচ্চাদেরকে আর নিলাম না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের বাচ্চারা সবসময়ই এরকম মিলেমিশে যেন থাকে। এটা ভুইগড়ের রূপায়ণের এখানে মেইন গেটের ওখানেই করেছে, অথেন্টিক বেক বাই ইউসুফ। ওখানকার পেস্ট্রি অসাধারণ। এটা রিভিউতে আমি পরে আসতেছি। এনভায়রনমেন্টও সুন্দর, ছোট্ট কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। আমি আবার ওনাদেরকে সাজেস্ট করলাম যে এত মানুষ যেহেতু আসছে, আপনারা প্লেসটা আর একটু বড় করতেন। আমরা প্রথমে ভেবেছিলাম যে ব্লিস অ্যান্ড বাইটসের বুঝি, কিন্তু না, এটা একদম আলাদাই, ওরা নতুন করেছে। ওদের পেস্ট্রি অসাধারণ, খেয়ে এত ভালো লেগেছে। আমি আবার এই ছোট প্লেসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম। পেস্ট্রি অনেকগুলোই শেষ হয়ে গিয়েছে। তখন রাত কটা যে বাজে আমার এক্স্যাক্টলি মনে নাই। ওরা আবার কুকিজ করে, কুকিজগুলো খেতে খুব মজা। আমি এই কুকিজটা নিয়েছিলাম, ব্রাউনি কুকিজটা। আর একটা কী যেন ছিল, ওটা আমি নিয়ে ওটা আমার বান্ধবী নিয়েছে। অবশ্য আমার বান্ধবী আমার বাচ্চাদের জন্য এই কুকিজ গিফট করেছে। এখানে সেট মেনুও আছে, অনেক টাইপের খাবার আছে, আপনারা যেটা পছন্দ করেন সেটা নিতে পারেন। লাঞ্চ করতে চাইলে আর কি আপনারা সেট মেনুও নিতে পারেন। তো আমরা 2 টাইপের কেক নিয়েছি। চিজ কেকটা তো পুরো গলে গলে মনে পড়ছিল, এত মজার ছিল। এটা আসলে বাসায় নিয়ে যাওয়া সম্ভব না, বাচ্চাদের আনবো। পিস্তাচিও কুনাফা কেক, এটা ফার্স্ট টাইম আর কি এরকম টেস্ট করেছি। এরকম কেক আমি কখনো খাইনি। তো আজকে আমার মেয়ে বলছিল যে মা ওই কেকটা কেমন, আমরা যে বেশ ভালো, আমি নিয়ে যাব। আসলে যে ডিস্টেন্সটা, ওখানে ওদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া ছাড়া আসলে ওয়ে নেই, কারণ রাস্তাটা আমার কাছে সেফ একটা মনে হয় না। আমরা 2 টাইপের ড্রিঙ্কস দিয়েছি, একটা হ্যাজেলনাট ফ্র্যাপ আর কিউই স্মুদি। আমার কাছে ভালো লাগে না, আমার কেন জানি এই খাবারটা মোটেও আগে থেকেও পছন্দ না। একটা স্যুপ দিয়েছিলাম, মাশরুম স্যুপ তো অলওয়েজ আমার পছন্দের, আমার বান্ধবীর পছন্দের অনেক মিল আছে। তো আমাদের পেট তখন অলরেডি মানে পুরো ভরা, এর মধ্যে বলে আবার বার্গার খেতে হবে, কী একটা অবস্থা। তো আমার বান্ধবী বলতেছে বার্গার কীভাবে খেতে হয় তোকে দেখাই। বার্গার কীভাবে শেষ করবো দুজনে বুঝতে পারছিলাম না। মাঝখানে আমরা কিছু কেকও আর কি রেখে দিয়েছি, খেতে পারিনি। তো স্যুপটাই আর কি আগে মজা করে খেয়েছি। আমরা কোথাও গেলে মাশরুম স্যুপটা আর কি ট্রাই করি, বা সি ফুড স্যুপ থাকলে। তো সি ফুড যেহেতু ছিল না, তো এটাই ট্রাই করেছি। আর এই বার্গারটা এত মজার, বার্গার আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি কবে যে ওদেরকে নিয়ে যাব, 3 বাচ্চাকে, গল্প, তারপর তেইজিন, রুফাইদার আর এই যে আমার বান্ধবী, সবাইকে দেখাচ্ছে কিভাবে বার্গার খেতে হয়। ও তো হেসেই কুল পায় না। তো যেভাবেই হোক, বার্গার ভাই আপনার হাঁ করে খেতে হবে, এটার কোনো বিকল্প নাই। এখন আমার মতো যদি টেকনিক্যালি খেতে চান, তাহলে আমি যেমন ভেঙে খেয়েছি, সেটা হলো আলাদা বিষয়। খেয়েটে অনেক কিছুই শেষ করতে পারিনি। তো বসে আছি আর একটু আড্ডা দিচ্ছি, এর মধ্যে আমাদের বিল আসলো 4791 টাকা। এটার রিজন হচ্ছে আমাদের পার্সেল ছিল। তাদের বিহেভ অনেক ভালো ছিল, তারা অনেক ভালো খাবারও সাজেস্ট করে। মোট কথা আমার এখানে খুবই ভালো লেগেছে। নেক্সটে আবারও আসবো ইনশাল্লাহ। এর মাঝে একটু রূপায়ণের ভিতরে যে একটু ঘুরু করলাম 2 বান্ধবী মিলে, একটু ছবি তুললাম। এই তো আমাদের বেস্ট একটা দিন ছিল। আমরা যখনই যেখানে যাই আমরা খুব ভালো সময় কাটাই, সেটা টঙ্গের দোকানেই হোক বা কোনো রেস্টুরেন্টে হোক। তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।